পাশা, কি ব্যাপার? এত রাতে কি হয়েছে? মহামান্য পাশা, কি হয়েছে হাতুন? খবর ভালো না পাশা, একজন আগে মারা গেছেন। মিহিরিমা কেমন আছে? আমার নাতনি কেমন আছে? তা জানি না সুলতানা, আপনাকে জাগাতে বলেছেন। হ্যাঁ আল্লাহ, আপনি রক্ষা করুন। দেখা মাত্রই আপনাকে জানালাম। কি অপরাধ আমার মেয়ের, কেন নিয়ে গেল? মিহিরিমা, মা আমার, চিন্তা করো না, কেউ ওর ক্ষতি করতে পারবে না। আমরা খুঁজে বের করবই। সাবধান! আমার মেয়েকে নিয়ে গেছে। রুস্তম কোথায়? অপরাধীকে খুঁজতে গেছে, ইনশাল্লাহ খুঁজে নিয়ে আসবে। মনে হচ্ছে ভেতরের কেউ জড়িত। জাহাপনা, গুলবাহার কালফা হুমাশা সুলতানের কামরায় এটা পেয়েছে। কার এটা? সে বলেছে এটা নিগার হাতুনের দুল, দোলনার নিচে পাওয়া গেছে। এটা ওর দুল কিভাবে বুঝলো? জাহাপনা, কিভাবে বুঝতে পারলে এটা নিগার হাতুনের দুল? আমি জানি জাহাপনা, ডিয়ার বেকির থেকে কিনেছেন। পছন্দ হওয়ায় জিজ্ঞেস করেছিলাম। বলেছিলেন মেয়ের সাথে দেখা হলে ওকে উপহার দেবেন। কিভাবে সম্ভব? নিগার এখানে নেই, কয়েক বছর ধরে গায়েব। এখনো কোথায় আছে কেউ জানে না। আমার একটা ওরই কাজ, রুস্তম তালাক দেওয়ার প্রতিশোধ নিচ্ছে, সুযোগের অপেক্ষায় ছিল। আল্লাহ আমার মেয়েকে বাঁচান। বালিবে, এখনই সৈন্যদের দিয়ে খোঁজ শুরু করো। যেভাবে পারো তুমি আমার নাতনিকে সুস্থভাবে ফিরিয়ে আনবে। সেই সাথে আমি নিগারের গর্দান চাই। যেমন আদেশ জাহাপনা। মহামান্য পাশা, বলো কোনো খবর আছে? চতুর্দিকে কড়া পাহারা চলছে পাশা, নগরদ্বারে তল্লাশি চলছে, সেই সাথে বন্দরেও। প্রত্যেক বাড়িতে যাবে, সরাইখানা, গোসলখানা সব তন্ন তন্ন করে খোঁজো। সবাইকে জিজ্ঞাসাবাদ করবে, নিশ্চয়ই কেউ না কেউ ওকে দেখেছে। যেমন আদেশ পাশা। নাসির এফেন্দি, নাসির এফেন্দি। কি ব্যাপার রুস্তম পাশা, আজকাল বাজারেও আসেন? শাহজাদিকে নিয়ে গেছে মাত্রাকজি। আমার মেয়ে হুমাশাকে অপহরণ করেছে। কে কে এই কাজ করেছে? সে উত্তর তুমি দিবে মাত্রাকজি। অনেকের মতো তুমিও আমাকে ঘৃণা করো, করো না? নৌকা যাবে আগা? ব্যস্ত আছে হাতুন। আমাকে জলদি ওই পারে যেতে হবে। আল্লাহর দোহাই আমাকে সাহায্য করুন। অসম্ভব হাতুন, আমার হাতে অনেক কাজ। কেন অন্য মাঝিকে বলছেন না? দেখুন আরো অনেকে আছে।
আমি একলা হাতুন আগা, বিশ্বাস করি কিভাবে? আপনাকে দেখে ভালো মনে হচ্ছে। আল্লাহর দোহাই আমাকে সাহায্য করুন। মা, ইসমানুর, মা দেখো, মা কাছে আছি। আগা দয়া করে আমাকে পৌঁছে দিন। বাচ্চাটা অসুস্থ, জলদি ওপারে যেতে হবে। স্বামী অপেক্ষা করছেন। হাসান বাবা, জাল রেখে দাও, ওপারে পৌঁছে দাও। যান। আমি এই ঘটনার ব্যাপারে কিছুই জানি না, আপনি আমাকে সন্দেহ করছেন কেন? যদি সন্দেহ করতাম সরাসরি তোমার গর্দান নিতাম মাত্র রাখছি। রাজধানীর সব জায়গা তোমার চেনা, আমি চাই তুমি খুঁজে দেখো। আমি সর্বোচ্চ চেষ্টা করে দেখবো পাশা, তবে কিছু জানা থাকলে আমাকে বলুন। কোনো তথ্য পেয়েছেন কে নিয়েছে? রুস্তম পাশা, কে সেই বিশ্বাসঘাতক জানা গেছে। সত্যি বলুন, নিজ হাতে গলা টিপে মেরে ফেলবো। নিগার হাতুন দোলনার নিচে গুলবাহার কালফা এটা পেয়েছে। নিগার হাতুনের দুল সে চেনে। ওর পক্ষে এই কাজ করা সম্ভব না, বহু আগে চলে গেছে, আর কোথায় গেছে কেউ জানে না। আমি জানি। তাহলে এই জন্যই সে ফিরেছিল। 2-1 সপ্তাহ আগে দেখা হয়েছিল, খুব অস্থির দেখাচ্ছিল। কিছু মোহর দিয়ে থাকার ব্যবস্থা করেছি, তারপর আর খবর নেই, দেখিনি। তুমি আমাকে জানাওনি কেন? আমি কি জানতাম এই কাজ করবে? আমি শুধু সাহায্য করেছি। পাশা, এটা ঝগড়ার সময় না। নাসর আফেন্দি, নিগার কোথায়? শাহজাদি হুমাশা কোথায়? এসব কি বলছো হুররাম? কি নিয়ে কথা বলছো বুঝতে পারছি না। নিগারকে আমার মেয়ের প্রাসাদে নিয়ে গেছেন, হুমাশাকে অপহরণের আদেশ দিয়েছেন। কি ব্যাপার আগা, সব জায়গায় জেনে চিঠি কেন? কোনো বিদ্রোহ হয়নি তো? কি বলবো আগা, এক মহিলাকে হন্য হয়ে খুঁজছেন, কার যেন বাচ্চা নিয়ে পালিয়েছে। ওই বাচ্চার বয়স কত? বলছে নবজাতক, মনে হয় কোনো ধনী পরিবারের সন্তান। দেখুন কিভাবে খুঁজছেন। মুখ সামলে কথা বলো হুররাম, কোন যুক্তিতে দোষারোপ করছো? কাল আপনি হেতিজা সুলতানকে নিয়ে মিহিমাকে দেখতে ওর প্রাসাদে গিয়েছিলেন শাহজাদি। তাতে কি হয়েছে? তোমার অনুমতি নিয়ে যেতে হবে। কি আর হবে শাহজাদি, এরপরেই আমার নাতনি অপহরণ হলো। ও আপনাদের সাথেই গিয়েছিল, এছাড়া আর কোনোভাবে ওর এই প্রাসাদে পৌঁছানো সম্ভব না। সুলতানা, ও কোথায় আমাকে বলে দিন। এমন কথা ভাবলেন কিভাবে? লুৎফু পাশা, শীঘ্রই অনেকের গর্দান নেওয়া হবে। দেখবেন যেন সেই অনেকের মাঝে আপনার টানা যায়। অনেক হয়েছে হুররাম, এবার তুমি চুপ করো। আমাদের সাথে দুর্ব্যবহারের জন্য তোমাকে পস্তাতে হবে। আমাকে না, আপনাদেরকে পস্তাতে হবে শাহজাদি। সুলতান সুলেমানের নাতনিকে অপহরণ করা ভয়ঙ্কর অপরাধ। চুপ করো হুররাম, আমাদেরকে এভাবে জিজ্ঞাসাবাদ করার তুমি কে? আগা, জাহাপনা আদেশ দিয়েছেন, নিগারকে সব জায়গায় খোঁজা হচ্ছে, আর খুব তাড়াতাড়ি ধরা পড়বে। জেনে রাখুন, ওকে এই আদেশ কে দিয়েছিল তা না বলা পর্যন্ত তিলে তিলে কষ্ট দেয়া হবে। ওকে বলতে হবে, আর তখন আপনাদের সবার গর্দান যাবে। সবার সবার।
কাছে দোয়া করছি এতে যেন আপনাদের হাত না থাকে। শাহজাদি। আমি শুধু রুস্তম পাশাকে হত্যার আদেশ দিয়েছিলাম। ওই হাতুনকে ওপারে তুমি নিয়ে গেছো? ওই হাতুনকে আমি তা জানতাম না, আল্লাহর দোহাই দিয়ে বলল, তাই আমি তাকে সাহায্য করেছি। কোনো বাচ্চা ছিল সাথে? কি দেখেছিলে মনে নেই? জি দেখেছি, হাতুনের কোলে ছোট বাচ্চা ছিল। বাচ্চাটা কাঁদছিল, চুপ করাতে পারছিল না। এসমানুর বলে ডাকছিল। এটাই বাচ্চার নাম? এসমানুর। আমি বলেছিলাম পাশা, হাতুন মানসিকভাবে সুস্থ না। ভালো কোথায় নামিয়েছে ওদের? আমার ছেলে হাসান তাদের নিয়ে গেছে, ওই পারে নামিয়ে দেবে, এতক্ষণে পৌঁছে গেছে। আমার মেয়ের কিছু হলে জানে মেরে ফেলবো। বাসার সময় নষ্ট করা ঠিক হবে না। চলো, তুমি আমাদের সাথে চলো। আমারই দোষ, আমি ভুল করেছি। ওকে এক রাখা উচিত হয়নি। নিশ্চয়ই কাঁদছে, অনেক ছোট মেয়ে, তা ক্ষুধায় কাঁদছে। শাহজাদি, আপনি একটু শান্ত হন। আল্লাহ দয়া করবেন, সুস্থভাবে ফিরবেন ইনশাল্লাহ। আমিন। শাহজাদি, শাহজাদি শান্ত হন, একটু বসুন। অস্থির লাগছে আফিফা, হাতুন সরুন। মিহিরিমা, এখনো খবর আসেনি। ভয় পেও না মা, কোথাও পালাতে পারবে না, আমরা খুঁজে বের করবো। আম্মা এই আদেশ কে দিয়েছেন? হেদিজা সুলতান না শাহ সুলতান? কে? তুমি এসব নিয়ে চিন্তা করো না, জাহাপনা আছেন, তিনি সব দেখবেন। গুলফাম হাতুন, গিয়ে ওনাদের বলুন, যদি আমার মেয়ের কোনো ধরনের ক্ষতি হয় আমি ওনাদের দেখে নেব। থামো মিহিরিমা, হয়েছে। আম্মা অনেক ছোট, এখনো অনেক ছোট। ও কাঁদছে, কোথায় কাঁদছে, আমাকে ছেড়ে থাকতে পারবে না। শাহজাদি, জলদি বিছানায় নিয়ে যাও। দাঁড়িয়ে থেকো না সুম্বল, জলদি হেকিম কাবিনকে ডাকো। মা, মা ইসমানুর, লক্ষ্মী মা কাঁদে না, ক্ষুধা পেয়েছে না? কেঁদো না, একদম কেঁদো না, মা ব্যবস্থা করছি। এছাড়া আর কি হবে সুম্বুল? অবশ্যই শাহ সুলতানের কাজ, তিনি নিগারকে প্রাসাদে এনেছেন। আমার মনে হয় না সুলতানা, তাই যদি হতো নিগার নামের অসভ্যটা প্রথমে আপনার পরে রুস্তম পাশার ক্ষতি করে ছাড়তো। আসল ঘটনা শীঘ্রই জানা যাবে। সুলতানা, মারজানাগা, নিগার কোথায়? কোথায় লুকিয়েছে ওকে? অসম্ভব সুলতানা, আমি রাজ পরিবারের একজন বিশ্বস্ত সেবক, আমি লুকাতে যাব কেন? তুমি কার বিশ্বস্ত সেবক সেটা আমার ভালোভাবেই জানা আছে মারজানাগা। হয় এখন আমাকে পুরো ঘটনা খুলে বলো, না হয় পরে অপরাধীকে সাহায্য করার জন্য তোমারও গর্দান যাবে। ক্ষমা করবেন সুলতানা, এই ঘটনার সাথে আমি কোনোভাবেই জড়িত নই, অসম্ভব। নিগার হাতুন খুব শীঘ্রই ধরা পড়বে। তোতা পাখির মতো যখন তোমার নাম নেবে না, তখন তোমাকে দেখে নেব। সত্যি বলছি, রক্ত ঝরবে, রক্ত। কিছুতেই বুঝতে পারছি না জাহাপনা, নিগার প্রাসাদের ভেতরে গেল কিভাবে? ওখানকার প্রহরী, আগা, দাসীরা সবাই চেনে, সবার পরিচিত। নিশ্চয়ই কেউ সাহায্য করেছে। এই ঘটনার পেছনে যারই হাত থাক তা জানা যাবে, নিজ হাতে তাকে শাস্তি দেব আমি। নিশ্চয়ই যাব না, আমি এই বিষয়টা দেখছি, কিন্তু এর পেছনে কারো হাত আছে বলে মনে হয় না।
আমি এর কোনো যুক্তি দেখি না। কে আপনার নাতনিকে অপহরণ করবে? পাশা ঠিক বলেছেন। নিগার হাতুন বহুদিন এই প্রাসাদের কালফা ছিল। প্রাসাদের সবকিছু তার জানা। হয়তো প্রতিশোধ নেয়ার জন্য করেছে। কেন করেছে তা শীঘ্রই জানা যাবে। এসো। জাহাপনা, মেহিমা কেমন আছে? ভালো নেই জাহাপনা। হেকিম ঔষধ দিয়েছেন, এখন ঘুমাচ্ছে। নিরাশ হয় না হুররাম, ইনশাল্লাহ হুমাশাকে তাড়াতাড়ি পাওয়া যাবে। মেহরিমাও সুস্থ হয়ে উঠবে। আমিন শাহজাদি, আমিন। ইসমানি, দুর্ভাগা মেয়ে আমার, ভয় নেই। এখান থেকে চলে যাব, অনেক দূরে চলে যাব। আমাদের কেউ খুঁজে পাবে না, কেউ আলাদা করতে পারবে না। কাঁদে না মা, কাঁদে না। শাহজাদি, শান্ত হও হাতুন। কি হয়েছিল বলো। বাচ্চার পাশে ঘুমাচ্ছিলাম শাহজাদি, হঠাৎ চোখ খুলে দেখি কেউ দাঁড়িয়ে আছে। অন্ধকারে তাকে দেখতে পারিনি। কিছু বলার আগে মাথায় আঘাত করে, আমি জ্ঞান হারিয়ে ফেলি শাহজাদি। তুমি কারো কাছে মুখ খোলনি তো? না শাহজাদি, অসম্ভব। আচ্ছা, চোখ কান খোলা রাখবে হাতুন। ভয়ে পালানোর চেষ্টা করো না। কোথাও যাব না শাহজাদি, কাউকে কিছু বলিনি, আর কখনো বলবো না। তুমি যেতে পারো। তুমি কোথায় দেখেছো হাতুনকে? ওই তো ওই গাছের নিচে জনাব। পাশা, পাওয়া যাবে, খুব বেশি দূরে যায়নি। ছড়িয়ে পড়ো, সব জায়গায় তন্ন তন্ন করে খোঁজো। যেমন আদেশ জনাব। ছড়িয়ে পড়ো, সাবধান থেকো। হুমাশা সুলতানের যেন ক্ষতি না হয়। ওই হাতুনকে জীবিত বন্দী করবে। রুস্তমের আগেই ওকে ধরতে হবে, না হলে ওর পরিণতি করুণ হবে। নিগার যে এতদিন বেঁচে আছে সেটাই অনেক, আগেই মারা উচিত ছিল। আপনি ওকে মেরে ফেলুন বালিবে, তাতে কষ্ট কম হবে। ওই তো ওখানে নিগার। ভয় নেই মা, তোমাকে কেউ নিতে পারবে না, নিতে পারবে না। মা তো আছি।
নিগার! নিগার হাতুন! থামুন, কাছে আসবেন না, না হলে বাচ্চা সহ নিজেকে শেষ করে দেব। কি খবর? নিগারের খোঁজ পাওয়া গেছে, খুব শীঘ্রই ধরা পড়বে। আপনি আদেশ দিয়েছিলেন বলে দেবে। জাহাপন এই অপরাধ ক্ষমা করবেন না। চিন্তা করো না, মারজান সব ব্যবস্থা করেছে। এক যে নিচেরই মেরে ফেলবে। নিগার হাতুন, পাগলামি করো না। এই বাচ্চার তো কোনো অপরাধ নেই। আমার মেয়েরও কোনো অপরাধ ছিল না নাসু এফেন্দি, কিন্তু ওকে ছিনিয়ে নিয়েছে। মন ভরে দেখিনি, কাছে পাইনি, আদর করতে পারিনি। প্রথম থেকেই আমাকে মিথ্যা বলেছেন, তাই না? ও বেঁচে নেই। ওর বাবা ইব্রাহিম পাশার মতো সেও মৃত। না, আমি কথা দিচ্ছি তোমার মেয়েকে ফিরিয়ে আনবো, সত্যি। নিগার, ওকে ফিরিয়ে দাও। যদি ফিরিয়ে দাও তোমার কোনো ক্ষতি হবে না। আপনি সব সময় মিথ্যা কথা বলেন পাশা। আমি কথা দিচ্ছি কেউ তোমার ক্ষতি করবে না। আপনার কি মনে হয় আমার জীবনের কোনো মায়া আছে রুস্তম? এখনো বোঝেননি? আমার জীবন অনেক আগেই শেষ। প্রতিটা নিঃশ্বাস আমার জন্য কষ্টের। প্রাসাদে গিয়েছিলাম আপনাকে মারার জন্য, আপনাকে আর হুররাম সুলতানকে মারতে গিয়েছিলাম। তাহলে প্রতিশোধ পূর্ণ হতো, তারপর নিজেকে মেরে যন্ত্রণা থেকে মুক্তি পেতাম। কিন্তু হঠাৎ ওকে দেখলাম, মনে হলো নিয়ে যাই, চলে যাই অনেক দূরে কোথাও, যেখানে কেউ আমাদের খুঁজে পাবে না, এমন জায়গায়। ওকে বড় করব, আমার মেয়ে বানাবো, এসমা নূর নামে ডাকবো। এসমা নূর। থামুন, এগোবেন না। রুস্তম পাশা, নাসু এফেন্দি। নিগার, নিগার, তোমার সাথে অন্যায় হয়েছে তা সবাই জানে নিগার, কিন্তু সেজন্য তুমিই দায়ী। অন্য কাউকে অযথা দোষী করো না। আর এই ছোট বাচ্চাটার কোনো অপরাধ নেই নিগার, ও নিষ্পাপ নিগার, ঠিক তোমার মেয়ে এসমা নূরের মতো নিষ্পাপ। ওকে মেরে তোমার কি লাভ? হ্যাঁ, তোমারও তো মেয়ে আছে।
তখন থেকে আমি আর আপনি আমি তোমার রূপে মুগ্ধ। তোমার মতো হরিণী চোখ, সুন্দর চুল, ফুটফুটে একটা মেয়ে হলে ভালোই হবে। যা চাইবেন তাই হবে। আমি আপনার জন্য সব করতে পারি। আমাকে ছেড়ে যাবেন না তো? যাত্রা শুভ হোক খাতুন। পাশা, যাই হোক না কেন, যেখানেই থাকি না কেন, আপনাকেই ভালোবাসবো। আপনার জন্য সব কষ্ট সইব। উমাশা, কাঁদে না মা, কাঁদে না, কাঁদে না। আল্লাহ শাহজাদিকে ফিরিয়ে দিয়েছেন। আল্লাহর শেষ করো না। রুস্তম, শাহজাদিদের নিয়ে এখন প্রাসাদে ফিরে যাও, আর কখনো যেন এরকম অবহেলা করতে না দেখি, ঠিক আছে? যেমন আদেশ যাবো না। যাবো না। জীবনের মূল্য অনেক হুররাম। তা যদি হয় প্রিয় সন্তানের জীবন, তাহলে তার মূল্য আরো বেশি। আল্লাহ যেন কখনো কাউকে সন্তান হারানোর কষ্ট না দেন। আমিন সুলেমান, আমিন। অবশেষে নিগারের শাস্তি হলো, কিন্তু কোনো কিছু বলার আগেই মারা গেল। কে ওকে এই আদেশ দিয়েছিল তার কখনোই জানা যাবে না। ব্যাপারটা স্পষ্ট হুররাম, হাতুন ব্যক্তিগত আক্রোশ থেকে এ কাজ করেছে। রুস্তম কি বলেছে আপনি শোনেননি সুলেমান? নিগার আসলে আমাকে আর রুস্তমকে মারার জন্য প্রাসাদে এসেছিল। অযথা হাতুন এ কথা কেন বলতে যাবে? এত বছর যারা আমার সাথে শত্রুতা করেছে, মনে হচ্ছে এই ঘটনার পেছনেও তাদেরই হাত আছে। নিগার তাহলে আত্মহত্যা করলো? কি ব্যাপার শাহজাদি, আফসোস লাগছে? না, বরং খুশি হয়েছি। আর কারো কারো জন্য মৃত্যুই সবচেয়ে শান্তির। দোয়া করি আল্লাহ মাগফিরাত দান করুন, কিন্তু হাতুনের অপরাধের কোনো শেষ নেই। আত্মহত্যা করে পাপের বোঝা বাড়ালো। সবাইকেই একদিন অপরাধের জন্য শাস্তি পেতে হবে। আল্লাহর বিচারের হাত থেকে কারো নিস্তার নেই, জানেন তো? অবশ্যই শাহজাদি, যেমন নিগার হাতুনও কবরে কোনো ঠাঁই পায়নি, একদম মরহুম ইব্রাহিম পাশার মতো। লুৎফু পাশা, অর্থহীন আলাপ বন্ধ করুন। আলোচনা করার তো আরো অনেক বিষয় আছে, তাই না? হুররাম আর রুস্তম এমনি ছেড়ে দেবে না, এই ঘটনার পাল্টা জবাব দেবে। শাহজাদি ক্ষমা করবেন, অনেক রাত হয়েছে।
এবার বোধহয় আমাদের এখান থেকে যাওয়া উচিত। চলুন। শুভরাত্রি। হুররাম আর রুস্তমকে মারার জন্য প্রাসাদে গিয়েছিল নিগার খাতুন। তাই বলল জাহাপনা, সবার সামনে নিজের মুখে স্বীকার করেছে। তাহলে এ ঘটনার সত্যতা বের করতে হবে। প্রাসাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করেছি জাহাপনা, কিন্তু সন্দেহভাজন কাউকে খুঁজে পাইনি। তাছাড়া আমি ওকে দেখেছি, মানসিকভাবে অসুস্থ। হয়তো কেউ এর সুযোগ নিয়েছে। অনেকদিন ধরেই নিখোঁজ ছিল। আল্লাহ জানেন কোথায় ছিল, কার কাছে ছিল। জাহাপনা, আপনি কি কাউকে সন্দেহ করছেন? দুঃখজনক, নিগার বেশি কিছু বলতে পারল না সুলতানা। যা বলেছে যথেষ্ট রুস্তম পাশা। জাহাপনা এখনই এই বিষয়টাকে সন্দেহের চোখে দেখছেন। আমার মনে হয় লুৎফু পাশাকে সরানোর সময় হয়েছে সুলতানা, আর তখন শাহ সুলতানের শক্তিও কমে যাবে। কিভাবে কি করবে তুমি জানো রুস্তম পাশা, কিন্তু এই সম্পর্কে একটুও ভাটা পড়বে না। ওনাদের আলাদা করা কঠিন কাজ। ক্ষমতার লোভে এক হয়েছেন, ক্ষমতার দম্ভে আলাদা হবেন সুলতানা। তার জন্য পাশাকে জাহাপনার কাছে অযোগ্য প্রমাণ করতে হবে। লুৎফু পাশাকে ভুল প্রমাণ করার একটাই পথ আছে, শাহজাদা মুস্তাফা। একজন উজির আজমের সাথে শাহজাদার গোপন যোগাযোগ। পাশা এই বিষয়ে অনেক সাবধানী। তার বদলে শাহ সুলতান যোগাযোগ করেন, তাও শাহজাদার সাথে না। মাহি দেবরান সুলতানকে খবর পাঠান। শাহজাদাদেরকে সঞ্জয়কে পাঠিয়ে দেওয়ার আদেশও শাহজাদা মুস্তাফা দিয়েছেন হয়তোবা। সুলতানা, হুমাশা কেমন আছে হাতুন? ঘুমাচ্ছেন সুলতানা, কিন্তু শাহজাদি কিছুক্ষণ নিজের কাছে রাখার আদেশ দিয়েছেন। আচ্ছা, সবসময় খেয়াল রাখবে। শাহজাদা মুস্তাফাকে মানিসা থেকে সরানো জরুরি। রুস্তম পাশা, জলদি কাজ শুরু করে দাও। কোন উপায় খুঁজে মুস্তাফাকে মানিসা থেকে সরিয়ে দাও। একটা পরিকল্পনা আছে সুলতানা, কিন্তু কাজ হবে কিনা জানি না। জাহাপনাকে এই কথাগুলো জানানো খুব জরুরি। আমি অনেক চেষ্টা করে দেখেছি তাসলিজ আলী, কিন্তু কোনো লাভ হয়নি। আমাকে মন থেকে মুছে ফেলেছেন। শাহজাদা, এমন ভাববেন না, এটা আপনার ভুল ধারণা। নিরাশ হবেন না। আমি যে অকারণে এমন ভাবছি না, তুমি ভালো করেই জানো। শাহজাদা, যদি জাহাপনা আপনাকে ভালো না বাসতেন, রাজধানীর এত কাছে এই গুরুত্বপূর্ণ সানজাকে পাঠাতেন না, তাই না? আপনার বাবা সুলতান সুলেমান খানও সিংহাসনে গেছেন এই সানজাক থেকে। আপনি সিংহাসনের বিশাল অটোম্যান সাম্রাজ্যের ভবিষ্যৎ উত্তরসূরি, এটাই প্রমাণ। তাই আপনি নিশ্চিন্তে থাকুন। শাহজাদা, আম্মা, শাহ সুলতান চিঠি পাঠিয়েছেন, জরুরি খবর। কি খবর দিয়েছেন শাহজাদি? জাহাপনা তোমার ভাইদেরকে সানজাকে পাঠিয়ে দিচ্ছেন। শাহজাদা সেলিম কোনিয়া যাচ্ছে, বায়েজিদ কুতাইয়া সানজাকে যাচ্ছে। আর মেহমেদ? আমাসিয়ায় নিয়োগ দিয়েছেন। সাবধান! মহামান্য শাহজাদা মেহমেদ এবং জাহাঙ্গীর। জাহাঙ্গীর, আমার কামরায় চলো, একসাথে খাবো আমরা। পড়া শেষ করেই আসছি ভাই। এসো তাহলে। জাহাঙ্গীর, মেহমেদ শুনলে খুব খুশি হবে। সেই কবে থেকে সঞ্জয়কে যেতে চাইছে। হ্যাঁ, কিন্তু ওর মায়ের পক্ষে কথা শুনে খুশি হওয়া সম্ভব না, কারণ ছেলের সাথে সেও আমাসিয়ায় চলে যেতে বাধ্য। মানুষের মনে হিংসা বিদ্বেষ ভরা থাকলে ভারতবর্ষে গেলেই বাকি, ওখানে বসে চাল চালবে। তারপরও বাবা, ওর যাওয়া জরুরি।
হুররাম জাহাপনার কাছ থেকে দূরে গেলে সব ক্ষমতা হারাবে। দোয়া করি তাই যেন হয়। শাহজাদি এছাড়া আর কি লিখেছেন? আরো একটা খবর আছে। তিনি লিখেছেন যে বদিন অভিযানের প্রস্তুতি শুরু হয়ে গেছে। তাহলে জাহাপনা শীঘ্রই অভিযানের আদেশ পাঠাবেন শাহজাদা। দেখা যাক তাসলিজ আলী, দেখা যাক এবার জাহাপনার পক্ষ থেকে আমার কাছে কিসের আদেশ আসে। মহামান্য উজির আজম, অস্ট্রিয়ার দূত লাস্কি এসেছেন, আপনার সাথে দেখা করতে চান। হে আল্লাহ, ধৈর্য দিন, এর একটা ব্যবস্থা করতেই হবে। ফেরত পাঠাও, ওনাকে বলে দাও দ্বিতীয়বার এলে অতিথিশালায় না কারাগারে পাঠাবো। সিদ্ধান্ত তার উপর। যেমন আদেশ মহামান্য পাশা। মহামান্য পাশা এখন ব্যস্ত আছেন। তাহলে আমি কাল সকালে আবার আসব। যা ভালো বোঝেন, কিন্তু আবার এলে কারাগারে পাঠানোর আদেশ এসেছে। নিজের ভালো চাইলে মহামান্য পাশাকে আর রাগাতে যাবেন না। রুস্তান পাশা, আপনাকে দেখে খুব খুশি হয়েছি। সময় নষ্ট করবেন না, ওনার সাক্ষাৎ পাওয়া কখনো সম্ভব না। পাশা, আপনার মূল্যবান সময়ের একটু কি আমরা পেতে পারি? যদি দয়া করে মহামান্য বাদশার কাছে আমাদের ফরিয়াদ পৌঁছে দিতেন। আপনি নিজেই বললেন সময়ের মূল্য অনেক। পাশা, দয়া করে একসাথে বাগান পর্যন্ত যাওয়ার অনুমতি দেবেন কি? আসুন দেখি কি বলতে চান শুনি। হাঙ্গেরিকে যদি রাজা ফার্দিনান্দের হাতে তুলে দেওয়া হয় তাহলে সুসম্পর্ক অব্যাহত থাকবে। শর্ত অনুযায়ী খাজনা আদায়ে, এমনকি অতিরিক্ত খাজনা আদায়ে রাজি আছি। তবু আমরা যুদ্ধ চাই না পাশা। যদি যুদ্ধ করতে না চান তাহলে বদিন থেকে দূরে থাকুন। পাশা, এটাই সুযোগ। এর মাধ্যমে উভয় সাম্রাজ্যের মাঝে বহুদিনের শত্রুতার অবসান ঘটবে। আপনার মতো নির্ভরযোগ্য উজির যদি মহান বাদশাকে এই পরামর্শ দেন, আমার বিশ্বাস তিনি ভেবে দেখবেন। আমার পক্ষে এমন পরামর্শ দেওয়া সম্ভব না। এই কাজ শুধু মহামান্য উজির আজমই করতে পারেন, অথবা মহামান্য শাহজাদা মুস্তাফা। তিনি সিংহাসনের সবচেয়ে শক্তিশালী উত্তরসূরি। জাহাপনা, অস্ট্রিয়ার দূত লাস্কি এসেছিল, আমার সাক্ষাৎ চেয়েছিল, কিন্তু আমি সুযোগ দিইনি। এর আগেও বেশ কয়েকবার ফেরত পাঠিয়েছি। ভালো করেছেন, তাকে কখনোই সাক্ষাতের সুযোগ দেবেন না। অভিযানের সিদ্ধান্ত শুনে ভয় পেয়েছে জাহাপনা। ভয় পেলে কি হবে? আমরা অভিযান থেকে ফিরে এলেই আবার ওরা হাঙ্গেরিকে হুমকি দিতে শুরু করবে। ইউরোপীয়রা সব সময় সুযোগ সন্ধানী জাহাপনা। এই সুযোগে তারা নিজেদের হারানো গৌরব ফিরে পেতে চাইছে। গৌরব অর্জিত হয় যুদ্ধের ময়দানে, ময়দান ছেড়ে পালিয়ে গিয়ে না। পাশা, শাহজাদি। সুস্বাগতম পাশা। ঠিকই আছে। হয়েছে মা, কাঁদে না। বলুন পাশা, প্রাসাদে সারাদিন কি হলো? প্রাসাদের কথা তো জানেন শাহজাদি, ঝামেলা লেগেই থাকে, গোপনে পরামর্শ চলতে থাকে। আমাকে দেখলেই সবাই চুপ হয়ে যায়, মনে হচ্ছে শত্রুরা কোনো একটা ফন্দি আটছে। কার ব্যাপারে কথা বলছেন? লুৎফু পাশা আমাকে ঘৃণা করেন, তা তো জানেন। সুযোগ পেলেই তিনি আমার ক্ষতি করবেন। চিন্তিত হওয়ার কিছু নেই, সেই সাহস পাবেন না। আমি এ ব্যাপারে চিন্তা করছি না শাহজাদি, কারণ আপনি ছাড়া কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। এর মানে কি? যদি বলি আমি একটা বটবৃক্ষের মতো ডালপালা ছড়িয়ে আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি, এর কারণ শুধু আমার আকাশের এই উজ্জ্বল সূর্য। আপনার আলোয় আমি বেঁচে আছি শাহজাদি। কখনো যদি আপনি এক মুহূর্তের জন্য মুখ ফিরিয়ে নেন,
আমার অস্তিত্ব আর থাকবে না, নিষ্প্রাণ হয়ে যাব। মহামান্য উজিরে আজম, আহমেদ চেলেবি, তোমাকে সরাইখানার এক হাতুনের কামরা থেকে বন্দী করা হয়েছে। সত্যি তো? তুমি রুমেলির কাজাজকের এবুসুদ এফেন্দির মতো জ্ঞানী বিচারকের ছেলে। ওই নোংরা জায়গায় কেন গিয়েছিলে? শয়তানের ধোকায় মহামান্য পাশা। কথা দিচ্ছে আর কখনো যাব না। আমি জানি তুমি নামাজ আদায় করো, ধর্মপ্রাণ মুসলমানের মতো চলো। এমনকি রাজধানীতে তোমার মতো ভালো কোনো শিক্ষকও নেই। তাওবা, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ হেদায়েত করুন। তোমার বাবা জানলে খুব কষ্ট পাবেন। এসো। মহামান্য পাশা, এবুসুদ এফেন্দি এসেছেন। আসতে দাও। পাশা, আসুন এবুসুদ এফেন্দি, আসুন। দেখুন আপনার ছেলের অবস্থা দেখুন। আপনার সম্মানের কথা ভেবে সবার আগে আপনাকে জানালাম। পাশা, আমি আপনার কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ। আল্লাহ আমাকে জীবনে অনেক সম্মান দিয়েছেন, কিন্তু এখন মনে হচ্ছে যদি অসম্মানী হই, এই অযোগ্য সন্তানের কারণেই হতে হবে। এটাই ভাগ্য। আপনি ওকে শাস্তি দিন পাশা। মন খারাপ করবেন না হোজা চেলেবি, ঠিক হয়ে যাবে। অল্প বয়স, তাই ভুল করে ফেলেছে, তবে অনুতাপও করছে, তওবাও করেছে। আশা করি আর কখনো সে আপনাকে ছোট করবে না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পাশা, ইনশাআল্লাহ। কিন্তু তওবা ভঙ্গকারী অপরাধের ক্ষমা নেই, শাস্তি ওকে পেতেই হবে। আইন সবার জন্য। আমার ছেলে হলেও অপরাধের শাস্তি তাকে পেতে হবে। এসো। পাশা, কি হয়েছে আজিজ আগা? লুৎফু পাশা আবার সরাইখানার পতিতালয়ে তল্লাশি চালিয়েছেন পাশা। ওখানকার অনেকেই কারাগারে বন্দী। এত গুরুত্বপূর্ণ কাজ রেখে পাশা এদের পেছনে লেগেছেন। এই নিয়ে কেউ সন্তুষ্ট না পাশা। প্রজারা ভয়ে রাতে ঘর থেকে বের হচ্ছে না, সবাই বিরক্ত। ভালো, ওমর আগাকে খবর পাঠাও, চারদিকে যেন লুৎফু পাশাকে নিয়ে কথা ছড়ায়। কি বলবে পাশা? যা সত্যি তাই। পাশা নিজের সক্ষমতা হারিয়েছেন বলেই অন্য সবার পেছনে লেগেছেন।